হ্যালো ফ্রেন্ড, আপনারা কিভাবে DLS26 এ এনি ক্লাব টিম জার্সি অ্যান্ড লোগো সেট করবেন সেটাই দেখিয়ে দিব। এর পাশাপাশি আপডেটেড অল ন্যাশনাল টিম জার্সি অ্যান্ড ফ্ল্যাগ সেগুলো কোথায় পাবেন এবং কিভাবে সেট করবেন, অলসো নিজের ফটো ইউজ করে সেটা কিভাবে আপনি DLS গেমে লোগো হিসেবে সেট করবেন সেটাও দেখিয়ে দিব। অ্যান্ড এর পাশাপাশি ইউনিক অ্যান্ড স্টাইলিশ যত লোগো অ্যান্ড জার্সির ভান্ডার আছে সেই সন্ধানটাও আপনাদেরকে দিয়ে দিব। সো ইয়া, লেটস বিগিন। তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, দেন সার্চ বারে সার্চ করবেন DLS কিট। ওকে, এটা লাগে সার্চ করবেন। তারপরে উপরে থাকা এই অ্যাপটি অর্থাৎ ড্রিম কিট সোকার 25 এটাকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড তারপরে নিচেটা ড্রিম কিট সোকার 2026 এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তারপর আমরা সিম্পলি অ্যাপগুলোতে ঢুকবো। তো এখান থেকে আমি ড্রিম কিট এটাতে প্রবেশ করতেছি। ওকে, তারপর এখান থেকে অল জার্সি, এই যে দেখুন আর্জেন্টিনা ডিভিশনের যতগুলো টিম আছে এগুলো কিন্তু এই সেকশনে আপনি পেয়ে যাবেন। তারপর যতগুলো লিগ আছে সবগুলোর কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লা লিগাতে যদি ঢুকি তাহলে দেখুন 3টা টিম, কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো লা লিগাতে টিম আছে। তো সেগুলো আপনি পাবেন সেটা অন্য ওয়েতে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। তো তার পাশাপাশি এখানে আরো যেমন মেজর লিগ সকার, এখানে আপনি ইন্টার মিয়ামি টিম পেয়ে যাচ্ছেন। সকল টিমই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। বাট এখানে কিন্তু তারা সকল টিম দেয় নাই, মানে যেই টিমগুলো সব থেকে বেশি পপুলার সেগুলিরই শুধু লোগো দিচ্ছে তারা। তো ধরেন আমি এখান থেকে একটা টিম সিলেক্ট করি, সেটা হচ্ছে তাই এখান থেকে আমি এই ইন্টার মিয়ামির লোগোটা নিয়ে নিচ্ছি। তার জন্য এই কপি অপশন এর মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। তারপর সিম্পলি আমি গেমের মধ্যে চলে যাব। তারপর এখান থেকে মাই ক্লাব, তারপর কাস্টমাইজ, দেন এখান থেকে লোগো এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম লোগো। তো এই লিঙ্কটা যেটা আপনি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, দেন ডান, তারপর কনফার্ম। তো দেখুন সাকসেসফুলি কিন্তু আমার লোগোটা সেট হয়ে গেল, রাইট। তো এইভাবে আপনি যে কোনো টিমের লোগো সেট করতে পারেন খুবই সহজে। আর যদি আপনাদের লোগো সেট করতে ফিল্ড দেখায় তাহলে আপনারা অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। সেটা হতে পারে ওয়ান ভিপিএন বা আদার্স যে কোনো ভিপিএন। অবশ্যই যদি আপনাদের ফিল্ড দেখায় সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, তাহলে এটা আপনাদের সেট হয়ে যাবে। ওকে, দেন তারপর আমরা চলে যাই আবার সেই অ্যাপটাতে। তো এবার আমরা এখান থেকে হোম জার্সি এটাকে নেব। ওকে, একটা অ্যাড চলে আসছে। এই হোম জার্সি নেওয়ার জন্য এই কপি অপশনে ক্লিক করব। তারপর সিম্পলি গেমের মধ্যে চলে যাব। দেন এখান থেকে কিট এর মধ্যে ক্লিক করবেন। তারপর কাস্টম কিট এর মধ্যে ক্লিক করবেন। দেন যে লিঙ্কটা কপি করলেন সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। তারপর ডান, দেন কনফার্ম। সো দেখুন এই কিটটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল, রাইট। এটা কিন্তু ইন্টার মিয়ামির অফিসিয়াল কিট। তো এভাবে আপনি হোম কিট, তারপর এওয়ে কিট, দেন থার্ড কিট, তারপর জিকে হোম কিট, জিকে ওয়ে কিট, জিকে থার্ড কিট, এগুলো কিন্তু সেট করতে পারেন। আই থিঙ্ক আপনি এখন যে কোনো টিমেরই কিট অ্যান্ড লোগো সেট করতে পারবেন। তো এরই মধ্যে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ডিএলএস গেমে কয়েন অথবা ডায়মন্ড বা যে কোনো প্যাক, সিজন পাস কিনতে চান তাহলে একটা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে কিনতে পারেন। তার জন্য আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার এর মধ্যে ক্লিক করতেছি। দেন সার্চ বারে আপনারা সার্চ করবেন tryshop.in। তারপর এখান থেকে নিচে স্ক্রল করে DLS26 এর মধ্যে ক্লিক করবেন। তারপর ডিএলএস গেমে যতগুলো অফার अवेलेबल সবগুলো কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি যে অফারটা কিনতে যাচ্ছেন তার উপর ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে এখানে অ্যাকাউন্ট ইনফো হিসেবে ডিভাইস লিংক কোড দিন। মিন্স যে কোডটা আপনি জেনারেট কোডের মাধ্যমে জেনারেট করেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার একটা অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ইনস্ট্যান্ট পে, বিকাশ, নগদ, রকেট এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্টটা সম্পূর্ণ করতে পারেন। তো এটা 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট, তাই আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এখন আপনারা যদি ন্যাশনাল টিমের লোগো কিট সেট করতে চান তাহলে স্যাম সেই অ্যাপটাতে চলে যাবেন। তারপর নিচে গিয়ে এই ন্যাশনাল টিম এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন অনেকগুলো কিন্তু ন্যাশনাল টিম দেওয়া রয়েছে, রাইট। তো আপনি যে ন্যাশনাল টিমের লোগো সেট করতে যাচ্ছেন সেই ন্যাশনাল টিমটাকে সিলেক্ট করবেন। তো এখানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, ক্যামেরন, তো অনেকগুলো ন্যাশনাল টিম কিন্তু এখানে আছে, ঠিক আছে। আপনার যে ন্যাশনাল টিমের লাগবে সেই ন্যাশনাল টিমটাকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে সাপোজ আমি বাংলাদেশ এর উপর ক্লিক করতেছি। ওকে, দেন তারপরে যে এখানে ফার্স্টে বাংলাদেশে কিন্তু এটা লোগো, তারপর হোম কিট, এওয়ে কিট, থার্ড কিট, গোলকিপার কিট, গোলকিপার এওয়ে কিট, গোলকিপার থার্ড কিট, এগুলো কিন্তু সবই আছে। আপনি চাইলে সবই সেট করতে পারেন। তো আমি লোগোটা দেখাচ্ছি না, লোগোটা আমি তো দেখিয়ে দিলাম। তো এই হোম কিট এর মধ্যে ক্লিক করবেন, কপি, দেন গেমের মধ্যে চলে আসবেন। দেন সিম্পলি আপনি এই ডিলিট অপশনে ক্লিক করে এই কিটটাকে ডিলিট করে সেই কিটটা কিন্তু লাগাইতে পারেন। আর যদি আপনি এই কিটটাও থাক আরেকটা কিট লাগাতে চান তাহলে হোম কিট বাদে আপনি এওয়ে কিটে সেট করতে পারেন। ওকে, তো জাস্ট আমি এটা পেস্ট করে দেবো। ওকে, দেন ডান, তারপর কনফার্ম। তো দেখুন বাংলাদেশের কিটটাও কিন্তু অফিসিয়ালি সেট হয়ে গেল। তো এভাবে আপনি ইন্টারন্যাশনাল যে কোনো টিমের লোগো কিট সেট করতে পারেন। তার পাশাপাশি ক্লাব টিম কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিলাম, সেম প্রসেস, রাইট। তো এরপর আমরা চলে যাই একটি অন্য অ্যাপে। তো এই অ্যাপটা ডিএলএস কিট। তো আমরা এগুলোকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি।
তো এখানে দেখুন আপনি লিগের কিটগুলোও পেয়ে যাবেন অর্থাৎ ক্লাবের কিটগুলো, তারপর এখানে কান্ট্রি কিট অর্থাৎ ন্যাশনাল যে কিটগুলো সেগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আমার অ্যাপটা লোডিং হচ্ছে না যেহেতু নেট স্লো, বাট নেট ফাস্ট হলে কিন্তু এগুলো চলে আসবে। আর আমি যেটা বলছিলাম যে স্পেশাল কিট, সেটার জন্য আপনি এই যে স্পেশাল কিট এই সেকশনে ক্লিক করবেন। সেটার জন্য এই অ্যারো অপশনে ক্লিক করবেন ফার্স্ট, দেন এখানে দেখুন কিংস লিগ, তারপর সুপার হিরো, ডিভিজেড কিটস, দেন লোগো অ্যান্ড স্পেশাল কিট এর মধ্যে ক্লিক করবেন, তারপর লোগো এর মধ্যে ক্লিক করবেন। তো দেখুন অনেক টাইপের ইউনিক কিন্তু লোগো চলে আসবে আপনার সামনে, ঠিক আছে। আমার নেটটা স্লো সেই জন্য আসতে সময় লাগতেছে, বাট আপনার কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনার যেই লোগোটা পছন্দ হবে সিম্পলি আপনি তার উপর ক্লিক করবেন, তারপর এই কপি অপশন এর মধ্যে ক্লিক করবেন, দেন আপনি চলে যাবেন গেমের মধ্যে। সিম্পল এই লোগো, তারপর কাস্টম লোগো, এখানে এই লিঙ্কটা ডিলিট করে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, জাস্ট সিম্পল, রাইট। তারপর ডান, দেন কনফার্ম। তো দেখুন মেসির এই লোগোটা কিন্তু চলে আসলো, এটা একটা ইউনিক লোগো, রাইট। তো এভাবেও কিন্তু আপনারা ইউনিক লোগো অ্যান্ড জার্সি সেট করতে পারেন। ওকে, জার্সিটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য স্যাম অ্যাপে চলে যাব। ওকে, এখান থেকে স্পেশাল কিট এর মধ্যে ক্লিক করবেন। এখানে ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ফ্ল্যাশ, আয়রন ম্যান, পাওয়ার রেঞ্জার্স, তারপর স্পাইডারম্যান, সুপারম্যান, এগুলো অনেকগুলো আছে। তো আমি এখান থেকে আয়রন ম্যান এটা সিলেক্ট করতেছি বা ব্যাটম্যান এটাকে সিলেক্ট করতেছি। তো এই যে এটা কিট, কিন্তু এটা কিন্তু ব্যাটম্যানের কিট। এখানে ব্যাটম্যানের অনেকগুলো কিট আছে এবং লোগো আছে। তো যেই কিটটা আপনার পছন্দ হয় সেই কিটটা আপনি নিয়ে নিতে পারেন। তো ধরেন আমি এই কিটটা সেট করব, তার জন্য আমি এর উপর ক্লিক করব, তারপর সিম্পলি এই কপি অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। তারপর আমি চলে যাব আবার ডিএলএস গেমের মধ্যে, দেন এখান থেকে মাই ক্লাব, কাস্টমাইজ, তারপর এখান থেকে এই হোম কিট যেহেতু আমার সেট করা রয়েছে, তারপর এখানে এওয়ে কিট এটাও সেট করা আছে, আমি এখানে থার্ড কিটে সেট করতেছি এটা। তার জন্য ডিলিট এর মধ্যে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দেবো। তারপর কাস্টম কিট এর মধ্যে ক্লিক করে আমি এই লিঙ্কটা পেস্ট করে দেবো, দেন ডান, তারপর কনফার্ম। ওকে, তো দেখুন এই কিটটাও কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেল। এটা কিন্তু ব্যাটম্যানের কিট। তো এইভাবে আপনারা ইউনিক অসংখ্য কিট কিন্তু সেই অ্যাপটাতে পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউনিক কিটগুলো সেট করে নিতে পারেন। ওকে, এখন আসি মেইন পয়েন্টে, আপনি কিভাবে আপনার ফটো এই লোগো হিসেবে সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাকে অবশ্যই দুইটা অ্যাপ নামাইতে হবে, সেগুলো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো একটা হচ্ছে এই পিক্সেল ল্যাব এই অ্যাপটা, আরেকটা হচ্ছে এখান থেকে এই যে এটা ইমেজ বিবি, লোগোটা খুব ভালোভাবে দেখে নেন, এই অ্যাপটাই নামাবেন, ঠিক আছে। তো এই ইমেজ বিবি অ্যান্ড এখান থেকে পিক্সেল ল্যাব এই দুটো অ্যাপ ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, দেন তারপর আপনি পিক্সেল ল্যাবে ঢুকে যাবেন। তো আমি ফার্স্টে একটা ইমেজ সিলেক্ট করি, ধরেন আমি গুগল থেকে একটা ইমেজ নামাচ্ছি, এখান থেকে মেসির একটা ইমেজ নিচ্ছি। তো ধরেন আমি এই ইমেজটাকে লোগো হিসেবে সেট করব। তো এটাকে আমি ফার্স্টে ডাউনলোড করে নিচ্ছি গ্যালারিতে। ওকে, তারপর সিম্পলি আপনি এই পিক্সেল ল্যাব এই অ্যাপটাতে চলে আসবেন। তারপর এখান থেকে এই টেক্সটটাকে ফার্স্টে ডিলিট করে দেবেন, দেন এই প্লাস বাটন এর মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি এর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি যে পিকটাকে লোগো হিসেবে সেট করতে চান সেই পিকটাকে নিয়ে নেবেন, দেন ডান। তারপর এখান থেকে আপনি এই স্কোয়ার সাইজ অর্থাৎ 1:1 এর মধ্যে ক্লিক করবেন। এরপর যদি আপনি লোগোটাকে স্কোয়ার সাইজ রাখতে চান তাহলে এভাবেই রাখবেন, আর যদি গোল সাইজ রাখতে চান তাহলে এই সার্কেল অপশনে ক্লিক করবেন, তারপর ডান। দেন এটাকে টেনে একদম 100% বড় করে ফেলবেন। এরপর এই অপশনে ক্লিক করে এই ট্রান্সপারেন্ট এর মধ্যে ক্লিক করবেন, তাহলে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এই ইমেজ সাইজ এটাকে 512 টু 512 করে ফেলবেন, 512 বাই 512। ওকে, এই ইমেজ সাইজটা কিন্তু ডিএলএস গেমের লোগোর সাইজ। তারপর এটাকে সিম্পলি আপনি সেভ করে নেবেন। ওকে, দেন আমরা চলে যাব সেকেন্ড অ্যাপটাতে, সেটা হচ্ছে ইমেজ বিবি এর মধ্যে ক্লিক করবেন। তারপর সিম্পলি ব্রাউজ এর মধ্যে ক্লিক করে আপনি সেই ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপলোড এর মধ্যে ক্লিক করবেন। তো এই ইমেজটা কিন্তু লিঙ্কে কনভার্ট হয়ে গেল। ভিউ টু কপি লিঙ্ক এর মধ্যে ক্লিক করবেন, দেন এই থ্রি বাটনে ক্লিক করে এই ইউআরএলটাকে কপি করে নেবেন বা কপি অপশনে ক্লিক করে কপি করে নিতে পারেন। তারপর আপনি চলে যাবেন গেমের মধ্যে, ডিএলএস গেম, এখান থেকে মাই ক্লাব, কাস্টমাইজ, দেন লোগো, তারপর কাস্টম লোগো। তো এখান থেকে ফার্স্ট আমাকে এই লিঙ্কটা হাটাইতে হবে, দেন সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো, দেন ডান, তারপর কনফার্ম। তো দেখুন একদম ইজি প্রসেসে কিন্তু আপনি যে কোনো লোগো সেট করতে পারেন, সেটা আপনার পিক হইতে পারে বা আদার্স যে কোনো পিকই হইতে পারে, সেটা আপনি কিন্তু সেট করতে পারেন, ঠিক আছে। এটা খুবই ইজি, আপনি এখন থেকে চাইলে যে কোনো পিক দিয়ে লোগো সেট করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে এইসব কাজ করতে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।